গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো দেখো, তো জানোই বর্ষার ভেতরে এই যে কি পরিমাণে জল দাঁড়িয়ে থাকে। তো এখন একটু কম আছে, দুদিন হয়ে গেছে, সেই জন্য একটুখানি জলের পরিমাণটা কম আছে। আর এই যে আমার যে ঘরের জল ওঠে, তোমরা তো সবাই জানো যে ঘরের জল ওঠে। তো তার জন্য মানে এইটা দেখো, এইটা নতুন করা। তো তোমাদের তো আমি দেখেইছিলাম যে আমার ঘরে জল ওঠে, এটা অনেকটা নিচু ছিল। তো এইটা আর কি গেঁথে দিয়েছে দুটোই। তো এইটাকে ডিঙিয়ে যেতে আসতে সত্যি বলছি খুব সমস্যা হয়। তো যাই হোক, সেফটি আছে জলের জন্য। আর এটা ভিজে রাখতে হবে, সেই জন্য আর কি কাপড়টায় জল দিয়ে রেখে দেয়া, এইটাই। আর সকাল সকাল গিয়েছিলাম বাবানকে দিয়ে আসতে আর কি বাজারের কাছেই যেহেতু ওর স্কুলটা, তো সকালবেলা ওকে স্কুলে দিয়েছে, একবারে বাজার সেরে এসেছি। তো এই যে জিনিসগুলো, এইগুলো তো আর এখন পাওয়া যায় না, কিনে আনতে হয় বাজার থেকে। তো তার জন্য। আর এইটা দেখে বলো যে এটা কি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কি। হ্যাঁ, আর যদি বুঝতে পারছো সেটাও আমাকে জানে, আর যদি না বুঝতে পারছো সেটাও আমাকে জানে। এইটা হচ্ছে কচু শাক। তো অনেক দিন হয়ে গেছে, যেহেতু এইখানে থাকা হয়, এখানে থাকার জন্য তো এগুলো পাওয়া যাবে না, সম্ভব না। তো সেই জন্য বাজার থেকে আমি নিয়েছিলাম কচু শাক। আর এখানে নিয়েছিলাম বাবানের জন্য আর কি কাটালি কলা। আর এইটা আছে হচ্ছে কুমড়ো শাক। দেখেছো কত শাক নিয়েছি আমি, কুমড়ো শাকটা কিন্তু এক বোঝাই, এরকম একটা শাকের প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আর এখানে আমি সব এনে রেখেছি, কিন্তু যে আমি আর ধুইও নি, পরিষ্কার করিনি। তো মাছটা এইটাও এনে রেখেছি। তো যাই হোক, কালকে রাতের বেলা দিদি আমাকে বাজার এনে দিয়েছে, কিন্তু সেই বাজারগুলো আমার ভালো লাগেনি। তো সেই জন্য কী আর করা যাবে, এটাকে এখন বেসিনে রেখে দিই, এটাকে পরে রেডি করব। আর এইগুলোকে সব কেটে পরিষ্কার করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? নিয়েছিলাম কুমড়ো শাকের হবে সাদা নিরামিষ, তার জন্য এই যে কাঁঠাল দানা, বেগুন, আলু, কুমড়োর শাক, এগুলো সুন্দর করে কেটে। আর এই শাকে তো আলাল মতন থাকে, তো সেগুলো ভালো করে হাত দিয়ে ডলে আর পরিষ্কার করে আমি সব কেটে গুছিয়ে রেখেছি। আর এই যে কচু শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এখানে নিয়েছিলাম এই চিংড়ি মাছ, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এইটা আছে মাছের তেল। তো এইটাকে আমি বেগুন দিয়ে ভাজবো, মাছের তেল পোটাটা, আর চিংড়ি মাছটা দিয়ে কচু শাক দিয়ে করব। আর কুমড়ো শাকটা করব সাদা নিরামিষ। এইটাই ছিল আমার বাজার থেকে বাজার করে আনা। আর এইগুলোই হচ্ছে আজকের মেনু। তো কার কার ভালো লাগে কচু শাক বা কুমড়ো শাকের সাদা তরকারি? কুমড়ো শাকের সাদা তরকারিটা খুব টেস্টি হয়। তো অনেক দিন ধরে ভাবছি খাবো, তো হয়নি। তো আজকে যেহেতু পেয়ে গেছি সামনে, সেই জন্য এটা হচ্ছে সাদা তরকারি করবো, নিরামিষ করবো। আর বাকি তো তোমাদের দেখালামই। তো সবাই ভালো থেকো, টাটা।